আউট হাউসে তার স্যার শুনে কতটা নিচে নেমে গেছে আজ ভেবে লজ্জা লাগছে। আমি তো আমাদের অধিকের চৌধুরী বাড়ির কাজ কোথায় নেমে গেছে। এদিকে প্রসঙ্গ হয় যে তৃণমূলে না, আমি কেন যাবেন, আপনারা এখানে বসেন, উনি চলে আসবে, আমি তাকে দিচ্ছি। এই ম্যাডাম জানতো, ওকে ডেকে নিয়ে আসুন শীঘ্রই। তাড়াতাড়ি সঙ্গে ডাকতে পাঠানো হলো। আগেই আমার দেবের সুদীপা সেখানে উপস্থিত হয়ে স্যার বলে ভাবছে আপনি, আর স্যার কিন্তু অবাক হয়ে যায় সুদীপা এবং সে তাকিয়ে থাকে। স্যার হঠাৎ সংসার স্যার কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার সংসার। আদিত্য মাঝখানে সে উপস্থিত হয়। তারপরে আপনারা ভালো আছেন? হ্যাপি দেওয়ালি। আর এই ফুল আর গিফট এনেছি আপনাদের জন্য। রঞ্জিতা বলে ঠিকই গন্ডগোল আছে, যে আছি পাচ্ছি এখানে এমন হচ্ছে। রঞ্জিতা বলে ঠিক সে পোড়া গন্ধ, খারাপ ব্যাপার তো রয়েছে দুজনের মাঝখানে, হচ্ছে ভালোবাসতে ধীরে ধীরে দুজনের মাঝখানে সাহিত্য আর রাত কাটাতে পারছে না, এজন্য হয়তো অন্য কারো কাছে চলে গেছে। আমার বউ সঙ্গে সঙ্গে আদিত্যর সামনে এসে দাঁড়িয়ে থাকে। সুদীপা ফুটানে আগে আদিত্যর চোখের দিকে তাকায়। আদিত্য ঝুলি পড়ে শেষ করতে সেদিকে না নিতে তখন স্যার বলে আকাশে চোয়ারে আমি জানি না কিভাবে কি করে, আমি তো আউটে থাকতাম, আমি হিন্দুস্তানি বাঙালি, হয়তো তাই জানি না কি করলে কি হয়। স্যার বললেন অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে ইত্যাদি। আপনি তাহলে থেকে যান, আমি এখানে কালী পুজো, এখানে মজা করবেন, ঘুরে দেখবেন কালী পুজো কেমন হয়, তখন সেটা আমার সৌভাগ্য হবে। সুদীপার মনে হচ্ছিল কি করছি, হঠাৎ করে বাড়িতে এসে আমাকে ফুল দেওয়া, এইসব কিছু আমার কিছু ভালো লাগছে না, এটা কিন্তু ব্যাপারটা ঘটে যেতে পারে। তখন আমার তো সুদীপা বলে আপনি কেন এসেছেন আমার বাড়িতে, কি করতে? তখনই খুব লো স্টুডেন্ট তো, আপনার জন্য এসেছিলাম, আপনার কংগ্রাচুলেশন জানানোর জন্য, আপনার ফার্স্টে হয়েছেন, আপনার জন্য তোফা এনেছি, ফুলটা নেবেন। সঙ্গে সঙ্গে আদিত্য বলে কেন, আপনি সবাইকে ফুল দিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? সেক্টর 5-এ। আর সেক্টর 5-এ এত থেকে এত কাছে নয়। আদিত্য বলে দেখুন, খুব দূরেও নয়। আপনি কি আমার জেরা করছেন নাকি? স্যার, আমি পুলিশ হয়তো হতে পারবো না, কিন্তু আপনি যেটা করতে পারেন না, আমি ভালো লাগছে এটাই অনেক। তো ফুল টাইম দিয়ে আমি তো স্ত্রীকে নিয়ে আসিনি, আর সেটা সঙ্গে সঙ্গে আদিত্য বলে আপনি আমার স্ত্রীর সাথে কথা বলবেন না, আমি দেখবো। আপনি সুদীপা তখন সামনে নেয়, সে বলে স্যার আপনি বসুন, আমার যেন চা নিয়ে আসছি। তখন স্যার বলে না না, আমি চা কফি কিছুই খাবো না, আপনার বরং আমাকে বন্ধ করছেন না, তাহলে আমাকে চলে যাওয়া স্ত্রী সাথে নিয়ে আপনার তর্ক বিতর্ক করছেন নাকি, সেই বিষয়টা বাদ দিন। আর বিশ্বাস করে না তখনই, আর জিজ্ঞেস করে আপনি কি আউট যেতে থাকেন আপনার স্বামীর সঙ্গে? সে বলে আমি বললাম না, আপনার ঘরের বাড়ি রং হচ্ছে, তার জন্য একটু বাইরে যে আছে, সেটাও কোনো ব্যাপার না, শুধু চেপে যাচ্ছে বিষয়টা। আর সেখানেই আপনারা বসুন, না চা নাস্তা আনছে, আপনাদের ফুল সুদীপা হাত হারিয়ে দেয়। তখন স্যার বলে নিন, এটা কংগ্রেস সঙ্গে অনুভব করুন। সুদীপার দেবা থাকা তার স্যারকে না দেওয়ার আগেই আদিত্য রেগে আগুন হয়ে যায়। সে বলে এখন থেকে কোথাও যাচ্ছি না। আর একটা কথা, এটার ফলটা আপনি কেন নিলেন? স্যার চলে গেলে গায়ত্রী বলে যে হয়ে গেছে, এবার আজ থেকে তোমার বাড়ি থেকে চলে যাও। আর কিছু বলার দরকার নেই। দেখো শুনে সুদীপা বলে কোনো বাড়িতে থাকবো, আমি তো বেশি দিন নেই বাড়িতে, 35 দিন মাত্র আছি, আপনাকে বলেছিলাম মাত্র 15 দিন থাকবো, বাড়িতে মাত্র 5 দিন বেঁচে আছে, মনে করি আর বেশি দিন আপনাকে সহ্য করতে হবে না। নীলাদ্রি মরে যাবে, যা হয় ভালোর জন্য হয়। আচ্ছা 19 বোমটা ঘরে চলে আসলো, সেটা দেখে খুব ভালো লাগছে। সঞ্জিতা মনে হবে যে এই জিকে পরম ছিল, আমার বেড়ে গেল ছিল, সে কত ভালো, কিন্তু ঘরে চলে গেল, এটা মনে আনতে পারছি না। সে বিরক্ত হয়ে যাচ্ছে, বিষয়টা দায়িত্ব এই তো বলে আমি তো তোমাকে ঠিক বলছি সুদীপা, যেটা বলো কোনো দিন নিতে চাও না তুমি, যেটা সুব্রতভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি তাতে তর্ক বিতর্ক কিছু না কিছু লাগিয়ে আছো। তুমি কি সোজা কথা বোঝো না? উল্টে যাচ্ছিল নাকি? জন্ম সময় কিছুটা ভাববে নিতে পারো না? এটার অভ্যাসে অসম্ভব, তুমি সত্যি বিরক্তকর, সহ্য হয় না। তুমি কি আমার এমন কথা একবার বললো কেন? কথা বুঝতে যাবে, একবারও শিক্ষিত মেয়ে তোমাকে এত সম্মান
দিচ্ছি, সব কিছু তোমার তর্ক বিতর্ক সতর্ক করার হয়েছে, মাথা ঠান্ডা তাই উঠে আসবে নাকি তুমি আমার ভালোবাসা তোমার বললাম বাড়িতে ফিরে আসবো না, সব কিছু করছে আজ বাড়িতে আমার কোনো কোচও তর্ক বিতর্ক, কেউ মিথ্যা কথা বলে, সব খবর বেশি, সব অসহ্য, সঙ্গে সঙ্গে নীলাদ্রি সে সব মুখে বলে চুপ করো না, কোনো কথা বলিস না, যা ভালো জন্য হয়। উনি বলছে যখন মনে চলো না বাড়ি থেকে চলে আয়, সবে মিলে বাড়িতে আনন্দ করবো। এসেছে কালী পুজোর সঙ্গে সুদীপ আদিত্য ধরেন বলে যে ফুলটা নিলেন আমার বারণ করেছিলাম আপনাকে যে নিতে চাইছে আপনার সাথে বলে আমি আপনাকে এসব বলার জন্য না, তাই মনে করছি সংসার চলে যেতে চাইলে সুদীপা হাত ধরা দিতে বলে আমি আপনার প্রশংসা করছি, তো আপনি সেটা কোনো এসেছেন আমার বাড়িতে, উনি কেই বা ফুল দিতে এসেছে আপনাকে, আপনি নিলেন কেন ওটাকে বোঝাবেন তো সুদীপ, কিছু আপনি কেন বলবো, আপনি কি আমার আপনি বলতে হবে সব কিছু। তখন আরো বলে আমি আপনার স্বামী, ভয় হচ্ছে না আপনার এখন, শুধু বলার স্বামী কি তর্ক পালন করছেন যে আপনি সবকিছু সবসময় চওড়া করে আর ওর রাগে রেগে যান আমার, তারপরে সঙ্গে সুদীপা চলে যেতে চাইলে হয়তো বলে ঠিক করলেন না, আমি আপনার কথা বলেছি তো কি বললেন, সুতরাং কম ডাউন, আমি কি মনে হচ্ছে আপনাকে সবসময় খারাপ, আমি সুচিত্র নাকি, সেইভাবে আপনার সাথে সম্পর্ক থাকবে, আপনি কি ভাবতে চাইছেন, কি বলতে চাইছেন, আপনি আপনি স্যার থেকে কিছু করেছি, সব চুপ হয়ে যাচ্ছে আদিত্য। সুদীপা জিজ্ঞেস করেন আপনি কোনো আমাকে এত প্রশ্ন করছেন, আপনি কি প্রবলেম হচ্ছে, আদিত্য কিছু বলতে পারে না এবং সে বলে আমি তো আগে কোনো দিন দেখিনি এমন স্যার এসেছে কারো বাড়িতে গিফট দিয়ে যাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, এটা কোনো দিনও করেনি। তখন সুদীপা বলে তাও তো ঠিক কথা, মানে যে এই স্যার হুট করে কিছু কেন করলো, আর এটা তো বলতে পারবো না, এটা বলার আগে ঝগড়া বেড়ে যাবে। যাই হোক স্যার মানে আমাকে লাইক করেছে, বিষয়টা সামলাতে নিতে হবে, কারণ এটা যদি এখনই বুঝে ফেলে তাহলে মেরে ফেলবে স্যার, তাকে তোলা থেকে বিদ্যুৎ করে হারবে, আমার প্রবলেম বাড়বে, আমি নিজে থেকে বুদ্ধি খাটিয়ে সব কিছু আগের থেকে ম্যানেজ করতে হবে। শুধু আদিত্য ঝগড়া চালাতে থাকলে অন্যদিকে আমরা সে দেখে আশীর্বাবু এবং আপনাকে সত্য কথা বললাম, আপনি শুনে অবাক হয়ে গেলেন, তাহলে আপনার ভাবেন তো যদি সত্য সবার সামনে আন ঠিক তা কতটা অবাক হবে। আর সুদীপার সঙ্গে সঙ্গে স্বর্ণময়ী সে মহিলা, সেও বাড়ি ছাড়া হয়ে যাবে, তাকেও হারিয়ে ফেলবেন, রাস্তা থেকে আপনি মহিলা হারাতে পারবেন না, ও সুদীপা ফিরে এবং সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তখন এটা বলে কুন্তল যে আপনি অধীর চৌধুরীর বংশ, আপনার আলাদা নজর থাকবে, আপনি পারবেন না, এটা আমার মনে হয় না, আপনি ঠিক করে ফেলেন, কারণ আপনার যদি আলাদা আপনাকে বংশ। সুদীপ আদিত্যর মধ্যে যে ঝগড়া শুরু হয় স্যারকে নিয়ে, স্যার কেন আসলো, কেন তাকে ফুল দিল, এটা তাদের মধ্যে সংসারিক জীবনে একটা বড় সমস্যার মধ্যে ফেলে দেয়। তখন সে না স্যার হঠাৎ করে কেন বা তাকে ফুল দিতে, তাদের মধ্যে অনেকটা সন্দেহ দানা বাঁধে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হয়, তর্ক বিতর্ক হতে থাকে, কারণ স্যার তাদের বাড়িতে হুট করে চলে আসলো, তাদের মধ্যে সুদীপাকে ফুল দেওয়া আদিত্য মোটেই তা ভালোভাবে নেয়নি, সে তাকে আদিত্য স্যারের এরকম ব্যবহার তার সহ্য হচ্ছে না, সেখানে সেই সুদীপাকে ভালো বেসে ফেলেছে। সুদীপা নিজে নিজে চিন্তা করতে থাকে যে আমাকে এই বিষয়টা নিজে হাতে হ্যান্ডেল করতে হবে, কেননা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে যে এই বিষয়টা নিয়ে। অন্যদিকে স্যারের